বক্তব্যে বলেছি যে আমরা এতদিন শুধু ঢাকা কেন্দ্রিক এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ বা ক্রীড়াবিদদেরকে নিয়ে ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। আমরা এটিকে জুনের পরে আমরা প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি জেলায় আমরা ছড়িয়ে যেতে চাই এবং প্রত্যেকটি জেলা বা উপজেলা বিভিন্ন পর্যায়ে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী মানুষ রয়েছে যারা অনেক সময় তাদের পরিবারের কাছে অনেক সময় ছোট হয়ে থাকে কিংবা অনেক সময় তার পরিবার লজ্জায় তাদেরকে বের করে না। আমরা সেই স্বাভাবিক পরিবেশটি ফিরিয়ে আনার জন্য এবং তাদের পাশে সরকার রয়েছে, তাদের পাশে দেশ রয়েছে, তাদের পাশে আমরা সবাই রয়েছি। সেই মানুষগুলোকে যখন আমরা খেলাধুলার মাধ্যমে তাদেরকে স্বাভাবিকভাবে গড়ে তোলার যেই প্রচেষ্টা আমরা হাতে নিয়েছি, আশা করি তাদের পাশে সরকার এবং তাদের পাশে আমরা সবসময় আমরা থাকবো ইনশাআল্লাহ। এভাবে আমরা আমাদের সেই বিশেষ মানুষগুলোকে নিয়ে আমরা একত্রিতভাবে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হলো এই যে 9 জন বিশেষ চাহিদা সম্পন্নকে যে আপনি এখন এই সাহায্য করছেন, এরা যদি খেলোয়াড় হয়ে থাকে, মানে তাদের ক্যারিয়ার যদি খেলোয়াড়ে থাকে, তা আপনি তাদেরকে যে খুশি করলেন না, প্রতিশ্রুতি দিলেন না খেলোয়াড়দের এই আসবে? আমি বলি বেসিক্যালি তারা খেলোয়াড় না, তারা শিল্পী। তারা শিল্পী, তারা খেলোয়াড় না। আমরা তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আমাদের যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা যে ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের এই প্যারা অলিম্পিকে যারা পদকধারী তাদের কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি এবং পরবর্তীতে যারা আমাদের জন্য সাফল্য নিয়ে আসবে পর্যায়ক্রমে তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করব। সো আমরা তো শুরু করেছি, আর তাদেরকে আসলে দিয়েছি, তারা হচ্ছে শিল্পী বেসিক্যালি। তারা তাদের নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে তারা গান গেয়ে থাকে। তো সেই দিনের প্রোগ্রামে তারাও উপস্থিত হয়ে আমার মনে হয় যে আমাদের যেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো ছিল, আমাদের যারা স্বাভাবিক, আমাদের যারা অর্গানাইজার ছিল, ওই সমাজে যারা মানুষগুলো ছিল, সবাইকে তারা অনেক বেশি আকৃষ্ট করেছে এবং তারা নিজেরাই সহযোগিতার একটি আশ্বাস বা একটি হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছিল, যার কারণেই আমি তাৎক্ষণিকভাবে আমাদের যারা অর্গানাইজার রয়েছে তাদের সাথে পরামর্শ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটারই যেহেতু সামনে ঈদের আগেই আমরা সেই সহযোগিতাটা তাদের হাতে তুলে দিতে চাই এবং এখানে একটি আর্থিক অনুদান দেওয়া হবে। সো আশা করি সেটি তাদের নিজেদের যে পরিবারের যে সমস্যাগুলো রয়েছে কিছুটা হলেও আমরা আশা করি যে তাদের সমস্যাগুলো আমরা লাঘব করতে পারব। ধন্যবাদ। আই থিঙ্ক ইটস ফিনিশ।